মানে বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, এ ডুপ্লিকেট আজহারি। মিজানুর রহমান আজহারি বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন না, আল্লাহ নবী লেখাপড়া জানতেন না। আমি বরং লেখাপড়া জানি, নবী আ বা তাসার জ্ঞান পর্যন্ত ছিল না। নবী লিখতেও জানতেন, নবী পড়াও জানতেন। ওকে মানা চলবে? ওকে মুসলমান বলা হারাম। ও পাকা একটা কাফির যে বলবে রাসূলুল্লাহ লেখাপড়া জানেন না। আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও বলে। কোরআনে কারিমে খাজা গরিব নওয়াজ থেকে ইসলামটা এসেছে না, ওটা কথা নয়। খাজা গরিব নওয়াজের আগেও ভারতবর্ষে মুসলমান ছিল, লাখো লাখো মুসলমান ছিল। খাজা গরিব নওয়াজের আগে উমর ফারুক আজমের নেতৃত্বে মোহাম্মদ বিন কাসেম এসেছিলেন। মোহাম্মদ বিন কাসেম এসে শ্রীলঙ্কায় যুদ্ধ করেছিলেন। শ্রীলঙ্কার রাজা দাহিরকে পরাজিত করে দিয়ে ভারতবর্ষে ইসলামের জড় গেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তো ও ইতিহাস গেলা জানে না। খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজকে আমরাও মানি, ইসলামটা এনেছেন, সাহাবাই কেরামগণ এসেছেন। আমি একটা কলেজে বক্তব্য দিতেছিলাম কালিয়াচক, আমাকে প্রশ্ন করলাম ফিলিস্তিনের নবী অমুক, ওই জেরুজালেমের অমুক, মক্কা শরীফের অমুক, মিশরের অমুক, ভারতবর্ষের নবীকে? ভারতবর্ষের নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। ভারতবর্ষের নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। নাসিম রিয়াদ কিতাব আল্লামা কাজী আয়াজে লেখা, তা তৃতীয় খণ্ডে লেখা আছে, ফানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দি। আদম আলাইহিস সালামকে ভারতবর্ষে নাযিল করা হয়েছিল। ভারতবর্ষের শরণদ্বীপে তিনি এসেছিলেন। ভারতবর্ষের শরণদ্বীপে সর্বপ্রথম তিনি আসেন। তার পুত্র শীশ আলাইহিস সালামের কবর শরীফ এখনো অযোধ্যাতে আছে। এখনো অযোধ্যার উপর রাগ কেন? এই কারণে যে একজন পয়গম্বরের কবর শরীফে অযোধ্যাতে আছে, বুঝলেন? ইনি হচ্ছেন শীশ আলাইহিস সালাম, এক বাউল ফকির। আমি দেখেন জলঙ্গিতে জালসা করতে গিয়েছে, বাউল ফকির এইরকম বড় বড় দাড়ি, মুচো কাটে না, বগলিও কাটে না, কোনো দিককার চুল কাটে না, এক কথায়। তো বাউল ফকির 40 খানতে এই স্টেজ সামনে চিমঠা গেড়ে দিল, একদম তালোয়ারের মতন ধার। ইয়া আলী বলে চিমঠা গেড়ে, ইয়া আলী চিমঠা। লোকে কি বুঝবে যে ইয়া আলী বলছে মানে মুসলমান পাকা, এরা পাকা মুসলমান। আমার সাথে যে মৌলবি গেলা ছিল তারা বলে হুজুর বাড়িতে খুব কাজ, বাড়িতে আমার বাড়িতে আজ কেউ নাই, আসসালামু আলাইকুম, বিদায় দিন, যাও। সবাই চলে গেলাম, আমি একলাই থাকলাম। ওদের এসেছিল ঢাকা থেকে গুলশান, ওদের লিডার, বুঝলেন, গুলশান এসে আমার পাশে বসে গেল। বললে আপনাকে কয়েকটা প্রশ্ন করি, উত্তরটা আপনি কোরআন হাদিস শরীফ থেকে যদি দিতে পারেন তবে আপনাকে আমি মানব। বলে প্রশ্ন করেন। বলে নামাজ পড়ো কোরআন শরীফে কোন জায়গাতে লেখা আছে? দেখেন আমার নাম গুলশান, আমি ঢাকা গিয়েছি, ময়মনসিং গিয়েছি, কুমিল্লা গিয়েছি, খুলনা গিয়েছি, সব জায়গা গিয়েছি, কোনো মৌলবি উত্তর দিতে পারেনি। বলে বাংলাদেশের মৌলবি ছাড়ো, ভারতবর্ষের মৌলবি যেখানে মুজাদ্দিদের জন্ম, বেরেলি শরীফ ইমাম আহমদ রাজা মুজাদ্দিদের জন্ম, তার পুত্র মুফতি আজম হিন্দ মুজাদ্দিদ, মানে মুজাদ্দিদের জন্ম। ভারতবর্ষের মুজাদ্দিদ খাজা গরিব নওয়াজ এখানে আছেন, ভারতবর্ষে খাজা নিজামুদ্দিন আউলিয়া আছেন, ভারতবর্ষে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আছেন। আর তোমার বাংলাদেশ, মানে বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, এ ডুপ্লিকেট আজহারি। মিজানুর রহমান আজহারি বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন না, আল্লাহ নবী লেখাপড়া জানতেন না। আমি বরং লেখাপড়া জানি, নবী আ বা তাসার জ্ঞান পর্যন্ত ছিল না। নবী লিখতেও জানতেন, নবী পড়াও জানতেন। ওকে মানা চলবে? ওকে মুসলমান বলা হারাম। ও পাকা একটা কাফির যে বলবে রাসূলুল্লাহ লেখাপড়া জানেন না। আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জানেন। কোরআনে কারিমে লেখা আছে আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ রাসূলুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছি। আর কোরআনে কি আছে? তিবিয়ানা লিকুল্লি শাইইন। সারা পৃথিবীর একদম আলমে আজল থেকে আরম্ভ করে আলমে আখের পর্যন্ত
সমস্ত কিছুর বর্ণনা আল্লাহর কালাম কোরআন শরীফ লেখা আছে। তা আল্লাহ বলেন আল্লামাকা মালাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলে ও তুই বাংলাদেশে চ্যালেঞ্জ করগা, ভারতবর্ষের জমিনে তোকে চ্যালেঞ্জ করতে হবে না। এখনো মুফতি আজম হিন্দের গোলাম বেঁচে আছে, এখনো আলা হাজরত পক্ষের ব্যক্তি বেঁচে আছে। বলে উরুস করা বেদাত, উরুস করা বেদাত, উরুস করা কোনো হাদিসে নাই। আর আমি যদি হাদিস শরীফ প্রমাণ করে দিতে পারি যে কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে, ফতোয়া মালিকুল উলামা 306 পৃষ্ঠা, হযরতে আলা হযরত খলিফা জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তিনি লিখে বলতেছেন রাসূলুল্লাহ স্বয়ং উরুস শরীফ করে, নবীর উরুস শরীফ সাহাবায়ে কেরামগণ করেছেন। শুনেলে নকল করে নাও, মুখস্থ করে নাও। আমি তো ভিডিও করি না, ভিডিও করা হারাম মনে করি আমি। তো এই 306 পৃষ্ঠাতে লিখতে কিতাবের নাম ফতোয়া মালিকুল উলামা। রাসূলুল্লাহ সে ইন্তেকাল করেছেন সোমবারের দিন, আর রাসূলুল্লাহ দফন করা হয়েছে বুধবারের দিন। নবীর জানাজার ইমাম কিন্তু কেউ হয়নি। নবীর জানাজায় ইমামতি করার মতো ক্ষমতা জিবরিল আমিনের ছিল না, মিকাইলের ছিল না, ইসরাফিলের ছিল না, আবু বকর সিদ্দিকও করেনি, উমর ফারুক আজম কোন সাহাবায়ে কেরাম করেনি। জানাজা নামাজ পড়া বেটা ছেলেকে পড়তে, মেয়ে ছেলেকে জানাজা নামাজ পড়া মাপ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ মেয়ে ছেলেরাও পড়েছে। বাচ্চাদের জানাজা নামাজ পড়া মাপ, কি নবীর জানাজা নামাজ বাচ্চারাও পড়েছেন। তাই লেখা আছে সোমবারের দিন এসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম লাখো লাখো ফেরেশতায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করাটা কি জানাজা বলা হয়। এমনি কোন বুঝলেন, আমরা যেমন 4টা তাকবীর দিয়ে এরকম করে পড়েননি, তিনি কি করেছেন, নবীকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কোন কিতাবে লেখা আছে? ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে। তারপর মিকাইল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতা নিয়ে, ইসরাফিল কোটি কোটি ফেরেশতা, ইসরাইল কোটি কোটি ফেরেশতা নিয়ে আসলেন। তারপর কারা পড়েছে? সম্মান নেশা। তারপর মদিনার মেয়ে ছেলেরা রাসূলুল্লাহ জানাজা নামাজ পড়তে এসেছিলেন। তিনারা কি বলেছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তারপর সুম্মা সিবিয়ান, সিবিয়ান মানে বাচ্চা, বাচ্চারা এসে রাসূলুল্লাহ জানাজাতে শরীক হয়েছিলেন, ওই কেবল দরুদ শরীফটা পাঠ করেছিলেন। কদিন হয়েছিল? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেন জানাজা নামাজ একবারই যথেষ্ট, কিন্তু রাসূলুল্লাহ জানাজা 3 দিন হয়েছে, সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 দিন লাখো লাখো লোক পড়ার পরও আরো লোক বেঁচে গেল। কত লোক বেঁচে গিয়েছিল? 1,24,000। তার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লাইন দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি পদে তিনি যাননি, অর্থাৎ আগে বাড়েননি। লাইনের মাঝখান থেকে ফাকাব্বারা আরবাআন, 4টা কেবল তাকবীর দিয়েছিলেন। কারণ তাকবীর দেওয়ার পর যে দোয়াটা ইমাম সাহেবরা পড়ে ও নবীর জন্য পড়া হারাম, নবীর জন্য পড়া হারাম। ইয়া ফতোয়া থাকলো নবীজি আমার হালিমার ঘরে মেষ চরাতেন, হালিমার ঘরে নবীজি রাখালোর বেশে মেষ চরাতেন হালিমার ঘরে। আর মেয়ে ছেলে গজল শুনতে পেলে ওদের মুন্ডা ভালো হয়, বুঝলেন? ও ভুল কি ঠিক ও সেটা তো বুঝতে পারবে না। আবু বকর সিদ্দিক ইমামতি পদ গ্রহণ করেননি, আর কোনো দোয়া পর্যন্ত পড়েননি। কি পড়েছেন হাদিসে? ফাকাব্বারা আরবান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দোয়া মাঝে পড়েননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহকে কি বলে মাটি দিল? আমাকে প্রশ্ন করেছে, আমাকে বিদেশ থেকে, এই পাকিস্তান থেকে প্রশ্ন করেছে, জি কি বলে নবীকে মাটি দিল? ভারতবর্ষে গায়ের মুখ কালি হাত ঝাড়ুয়ার দল, বুকের বা হাত বাঁধার দল। তুমি যদি বুখারী শরীফ থেকে বুকের বা হাত বাঁধা প্রমাণ করতে পারো তো জানবো যে তুমি কিছু লেখাপড়া জানো। বুখারীতে বুকের বা হাত বাঁধা নাই,
মুসলিম শরীফাও নাই, আবু দাউদাও নাই, নাসাইতেও নাই, ইবনে মাজাতে নাই, তিরমিজিতে নাই, সিয়াসিতে কোন হাদিসে বুকের উপর হাত বাঁধা নাই। দেখাও থাকে তো বেরাদারান ইসলাম, দেখাতে তারা পারবে না। একটা কিতাব আছে বুলুগুল মারাম, 25 পৃষ্ঠা একটা কিতাব লেখেছে ইবনে তাইমিয়া। উনি দেখে এটা গায়ের মুকালিদ একটা লোক ফরাজি, ওই কিতাব লিখেছে। আর আরেকটা সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবটাতে আছে, তাও লেখা আছে হাজা হাদিসুন মুনকারুন। এই হাদিসটা হচ্ছে মুনকার হাদিস, এটা গ্রহণযোগ্য হাদিস নয়, এই হাদিস গ্রহণযোগ্য নয়। মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধো, বেটা ছেলে নাভির নিচে হাত বাঁধো, এটা হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আফালা উসাল্লি বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর মতো নামাজ পড়াবো না? পড়ান হুজুর। ফাকাব্বারা বিইফতিতাহিস সালাত, প্রথম কানে লয় হাত থেকে তিনি আল্লাহু আকবার বললেন। সুম্মা ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, বাঁ হাতের উপর ডান হাত রাখলেন। কোথায় রাখলেন? তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধলেন। এই হাদিসের বর্ণনা করে 80 জন সাহাবায়ে কেরাম। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের রাবি হযরত আলী কারামুল কারীম, হাদিসের বর্ণনা করতে উমর ফারুক আজম, হাদিস বর্ণনা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনা করতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সাহাবায়ে কেরাম একই হাদিস বর্ণনা করতেছেন। সেগুলা তোমাদের নজরে পড়লো না? কোন হাদিসে আছে? তুমি দেখাও, আমার সঙ্গে একদিন বাহাসে বসে যাও, একদিন বাহাসে বসে যাও। যদি তুমি 86টা হাদিস থেকে প্রমাণ করতে পারো তো তুমি লেখাপড়া জানো। 2 বছর 3 বছর পড়ে তো আল্লামা হয়ে চলে আসতেছো। আমরা কে 12 বছর 13 বছর 14 বছর মৌলবি লাইনে পড়তে হয়, বুঝলেন। আমি নিজে এমএম একটা ডিগ্রি করা একজন ব্যক্তি, বুঝলেন। মুমতাজুল মসজিদ আমার ডিগ্রি আছে। ওর শরীফ করা কোনো পৃথিবীর কিতাব নাই। তো রাসূলুল্লাহকে দফন করা হয়েছে বুধবারের দিন। কি বলে দফন করা হলো? কিতাবে লেখা আছে, কিতাবের মধ্যে লেখা আছে, বাহারের শরীয়তে লেখা আছে, ফতোয়া মালিকুল উলামাতে লেখা আছে, ফতোয়া তাজুস শরীয়তে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম থাকলো, আফিয়া নুইদুকুম থাকলো, বলো দেখি মিনহা খালাকনাকুমের মূল্য বেশি না বিসমিল্লাহির রহমানির রহিমের মূল্য বেশি? বিসমিল্লাহির রহমানির রহিমের মূল্যটা বেশি। বিসমিল্লাহ প্রত্যেক সূরার প্রথমে আছে, একটা সূরাতে কবলে বিসমিল্লাহ নাই। সেটা আছে 10 পারে সূরা তওবাতে নাই, 10 পারে সূরা তওবাতে নাই। কারণ এখানে আইনের কথা লেখা আছে, ব্যভিচার করলে দোররা মারো, মদ পান করলে 80 বাত মারো, চুগলি করলে এই করো, শুধু আইনের কথা লেখা আছে সূরা তওবাতে। আর বিসমিল্লাহির রহম করনেওয়ালা রহম, তার জন্য আবার দ্বিতীয় ফতোয়া মোতাবেক এই সূরা তওবাটা প্রথম সূরারই অংশ, প্রথম সূরারই অংশ। তো সেই হিসাবে এখানে বিসমিল্লাহ মেলাই কথা লেখা আছে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল দুরূদ শরীফ পাঠ করে ওই মাটি দেওয়া হয়েছিল, মিনা খালাকনাহুম বলা হয়নি। ওয়াফিয়া নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম, আমরাকে বলতে হবে কোন কিতাব আছে? বাহারের শরীয়তে 4th খণ্ডে লেখা আছে, প্রথম চুল্লো মাটি দিবে বলে মিনহা খালাকনাকুম। তুই কুম আর কার মানে বুঝো? কুম মানে বহু বচন। সমস্ত লোককে বলতেছে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এটি তোমাদেরকে লোটানো হবে। অমিনা নুখরিজুকুম তারাতা নুখরা, এই মাটি থেকে তোমাদেরকে তোলা হবে। তাহলে তোমাদেরকে মাটি থেকে তৈরি করতে, তাহলে নবীকেও শুনে নাও, মাটির জন্মের আগে রাসূলুল্লাহর জন্ম, মাটি তখন সৃষ্টি হয়নি। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবা ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন লেখা আছে, ওয়ান আবি হুরায়রা ক্বাল ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বাল ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ রাহু তিরমিজি। এটা তিরমিজির সে হাদিস। আদম আলাইহিস সালাম যখন জন্ম, হুজুর আপনার জন্ম কখন? বলে আদম আলাইহিস সালামের জন্মের অনেক দিন আগে। কতদিন আগে? বলে 5400 কোটি বছর আগে।
আমার জন্ম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ তখন বলে তখন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন, তখন আসমানও ছিল না, তখন জমিনে ছিল না, ওয়ালা লাউহুন ওয়ালা কালামুন, লোহে মাহফুজ ছিল না, কলম ছিল না, কিছুই ছিল না। এই হাদিস কোথায় আছে? এটা হাদিস লেখা আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবে 95 পৃষ্ঠাতে লেখা আছে। ওয়ান জাবিরিন ক্বাল ইয়া রাসূলুল্লাহ মান খালাকা কবরাল আশিয়া, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জাবির ইন্নাল্লাহা কদ খালাকা কবরাল আশিয়া নূরা নবিয়্যিকা মিন নূরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জাবির, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কোন নূর? আল্লাহর যে জাতি নূর, আল্লাহর সমাধি নূর থেকে আল্লাহর নূর গায়ের হাদিস ধ্বংসশীল নয়, নবীর নূর হাদিস। আল্লাহ নূর গায়ের মন কাটা, নূর বিভাজ্য হয় না, নূর কাটার অস্ত্র আজ পর্যন্ত বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি। যে অ্যারিস্টটলকে বলেন, ফারাবিকে বলেন, রুশদিকে বলেন, আইনস্টাইনকে বলেন, আপনি যে কোনো বৈজ্ঞানিকে আলো কাটার অস্ত্র আজ পর্যন্ত তৈরি হয়নি। এই আলোটা জ্বলছে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি কাটেন তো পিস্তল মারুন, দেখেন আলো কাটবে না। আপনি এই ফেলে মারুন, আপনি বোম করে অ্যাটম বোম মারুন, আলো জায়গাতে যদি জ্বলে, আমি বসে আছি, দেখবেন আলো কাটবে না। আলো কাটা অস্ত্র তৈরি হয়নি। তা আল্লাহর নূর কোনোদিন বিভাজ্য হয় না। আল্লাহ নূর কেটে নবীর মধ্যে আসেনি। আল্লাহর সমাধি নূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করা হয়েছে। মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে ইমাম আহমদ রাজা খান বেরেলভী বলেন সিলাতুস শিফা ফি নূরিল মুস্তাফা কিতাবের মধ্যে বর্ণনা করা।